দেখো, ডাক্তার বলছে তুমি নাকি আর কোনোদিন সুস্থ হবা না, এভাবে বিছানায় শুয়ে থাকবা। তুমি চিন্তা করো কেন? আমার একটা সাইড প্যারালাইজ হয়েছে। আবার এখনো তো আমি মোটামুটি ভালো আছি। আর সবচেয়ে বড় কথা, তোমার তো চিন্তা নাই। আমার যে সয় সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স রাখছি, এটা তুমি সারা জীবন থাইকা খায়া দেয়া সুখে শান্তি থাকতে পারবা। আমি তোমার টাকা পয়সা, সয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স এইসব দিয়ে কি করব? একটা মেয়ে শুধু চায় শারীরিক চাহিদা মেটাইতে, তুমি তো সেটাই পারো না। তুমি সারাদিন পারো শুয়ে থাকতে, আর ওই তো আমার একটা কাজই, উপর ওইটা আমারই কাজ করতে হয়। আরে বউ শুনো, আমি অনেক ডাক্তারের খবর দিয়েছি, দেখি আমার তো টাকার কম নেই। আমি টাকা পয়সাতে আমি ভালো হয়ে যাব, তুমি কিছুদিন খালি অপেক্ষা করো। আমি তোমাকে এখন কোনো মতো সুখ দিতে পারবো না। অপেক্ষা করতে করতে যে 6 মাস পার হইলো, 6 মাস ভরাই আমি তোমার উপর উইটা করতেছি। তারপরও এখন একটু চালিয়ে যাও, কি করো। আসসালামু আলাইকুম। আসেন ম্যানেজার সাহেব, আসেন। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ ম্যানেজার সাহেব আসুন। কি কোনো কাজ আছে? জি স্যার, এই কিছু ফাইলে আপনার সিগনেচার লাগবে। কিন্তু তো মালগুলো আমরা ঠিক মতো শিপমেন্ট দিতে পারবো না স্যার, একটু যদি দিতেন। আচ্ছা ঠিক আছে, কলমটা দিচ্ছি। স্যার আরেকটা বিষয়, জি। সেটা হচ্ছে আমরা এই যে গতবার যে আমাদের শিপমেন্টটা চলে গেছে না, হ্যাঁ। সেই শিপমেন্টের টাকাগুলো আমি অলরেডি আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে দিয়েছি। আচ্ছা। স্যার এই জায়গায় হ্যাঁ স্যার, আর আছে স্যার। স্যার এখন আপনার শরীরের কি অবস্থা স্যার, যদি একটু বলতেন। বেশি ভালো না, একটা সাইড আমার অবশ হয়ে গেছে। মনে হয় প্যালেসটা পুরোপুরি পেয়েছে আমাকে। দেখি তারপর আমি এক হাতে লিখতে পারি। আপনার কোনো কাজ বেশি জরুরি থাকলে আপনি এসে পড়বেন, আমি করে দেব। তা তো ঠিক আছে স্যার, তাহলে কি আপনি আর অফিসে বসবেন না স্যার? মনে হয় না, তবে ডাক্তার দেখাচ্ছি, মনে হয় একটা রেজাল্ট আসবে। এর মধ্যে আপনি কাজগুলি সেরে ফেলবেন। ম্যানেজার সাহেব নিন, কোম্পানি কিন্তু আপনার উপরে বার। এই শোনো, হ্যাঁ তুমি শুয়ে থাকো, আমি ম্যানেজার সাহেবকে একটু আগায় দিয়ে আসি। আচ্ছা স্যার তাহলে আসি, হ্যাঁ? আচ্ছা, আর আপনার যদি কোনো সমস্যা হয় প্লিজ একটা ফোন দেবেন। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি ব্যবসা নিয়ে একদম চিন্তা করবেন, ওই সব আমি দেখবো স্যার। না আমি জানি আপনার উপরে আমার ভরসা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আসি, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যান? আরে ম্যাডাম, কই যাবো মানে? আপনার সাথে কথা আছে, ভিতরে আসেন। কথা কি কথা বুঝলাম না তো। আরে ম্যাডাম, এই বসো। আপনি কি করতেছেন? আমি তো বুঝতেছি না, আপনি তখন ওই জায়গায়। তুমি বুঝতেছো না কি করতেছি? দেখেন, আমি এই জিনিসটা বেশ ভালো করে বুঝতে পারতেছি যে স্যার অসুস্থ হওয়ার পর থেকে আপনি স্যারের সরলতার সুযোগ নিচ্ছেন। ওই জায়গায় যখন আমি সাইন করাচ্ছি, আপনি বাজেভাবে আমার এই জায়গায় টাচ করতেছেন। আচ্ছা, আপনার সমস্যাটা কি? সমস্যা তো একটাই, তোমার স্যার পারে না। তোমার স্যার প্যারালাইসিস হয়ে শুয়ে আছে সারাদিন, আর ওকে তো আমার উপরে উঠে করতে হয়। আর তোমার মধ্যে তো পুরুষত্ব আছে, তোমাকে তো উপরে উঠে করতে হবে না। দেখেন ম্যাডাম, আপনি যা ভাবতেছেন একদম ভুল ভাবতেছেন। আর আমি একটা পুরুষ ঠিক, কিন্তু এই কথাটা আপনি ভুলে গেলে চলবে না যে আমি কিন্তু আপনার হাজবেন্ডের অফিসে কিন্তু চাকরি করে খেয়ে পরে বেঁচে আছি। আর তাছাড়া উনি প্যারালাইসিস রোগী, ঠিক আছে, উন্নত চিকিৎসা হলে স্যার তো ঠিক হয়ে যাবে। আর স্যার যে জানতে পারে আপনার এই কুকীর্তির কথা, তাহলে আপনাকে এবারে তো রাখবে না। ও কি করে জানবে? ও তো শুয়ে আছে প্যারালাইসিস হয়ে, তাই না? ও তো জানবে না। ও কি একটা কাকপক্ষীও জানবে না। এখন শুধু তুমি রাজি হয়ে যাও। দেখেন ম্যাডাম, শোনো, তোমার স্যালারি কত এখন? 25,000। 25। আমি তোমার স্যালারি দ্বিগুণ বাড়াইয়া দিব, 70,000 করে দিব। 50,000 জায়গায় 70? হ্যাঁ সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি? আমি সত্যি তোমার স্যালারি 70,000 করে দেব। আপনি আগে বলবেন না?
এখন কি তুমি কি রাজি নাকি সেটা বলো। রাজি না মানে শোনেন, আমি তো খুব ভালো করে জানি স্যারের কোনো কিছু যদি একটা হয়ে যায়, স্যারের এই বিষয়ে সয় সম্পদ স্থাবর অস্থাবর যত ধরনের ফ্যাক্টরি আছে সব তো আপনি পেয়ে যাবেন। তোমার জিনিসটা তো মাপ মতোই একের বনে গেছে। হুম হুম, সেই সুখ লাগতেছে।